গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, ছেলেকে নিয়ে সোজা চলে এসেছি বাজার করতে। আর বাজার এদিকে আমার কমপ্লিট। তো বাজার করার পর একটু বসে নিচ্ছিলাম, কেননা অনেকটা খাটাখাটি হয়ে গেছে। তো অনেক জিনিস কেনা হয়ে গেছে, শুধু ছেলের জিনিস আর আমার যে সেলাই মেশিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেই সব জিনিসপত্র বেশি কেনা হয়ে গেছে। তো ওর মধ্যে অনেকটাই আছে, ব্যাগটা না অনেকটা ভারী হয়েছে, দেখতে মনে হচ্ছে যে একটা ব্যাগ, কিন্তু আমার হাতে একটা ছিল আর ওই ব্যাগটা, তারপরে ছেলে ছিল, মানে তিনটে জিনিস। আর আমি গেছিলাম বাসে করে, আর বাড়ি থেকে না সাইকেল নিয়ে গেছিলাম। তো সাইকেলটা আর এক জায়গায় রেখে তবে আমি বাসে করে গেছিলাম, সেখান থেকে কিনে তারপর বসে পড়েছি। তো ছেলে এখানে বসেছিল আর ছেলে বলছিল যে আখের রস খাবে। তো পাশেই দেখো আখের রস করা হচ্ছে, আর ওদিকে বাসও দাঁড়িয়ে আছে। মানে ভাবছিলাম যে কোনটা করবো, তারপর ভাবলাম যে বাস যাই যাক, তো ছেলের আগে খাবারটা খাইয়ে তারপর বাসে করে চলে যাব। এবারে এখানে আমিও একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কেননা প্রচুর কষ্ট হচ্ছিল। আর এখানে দেখো আমরা বাসে উঠে গেছি আর ছেলের না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে পাশে গাড়ি দেখছিল, আর সামনে তো পুজো, ওর জন্য গাড়িরও প্রচুর পরিমাণে চাপ। মানে গাড়ি তো এত রাস্তায় মানে পারই হওয়া যাচ্ছে না। আমি তো ছেলেকে নিয়ে ভয়ে ভয়ে রাস্তাটা পার হলাম। তো এই সাইডে না গাড়িটা একটু কমই ছিল, আর বাসটা একটু পরে ছেড়ে দেবে, কেননা বাসটা ছিল হালকা ফাঁকা। তো লোকজনও ভিড় হয়ে গেছিলো কিছুক্ষণ পর। তো বাড়ি থেকে না খেয়ে গেছিলাম, তো কখন ভাবছিলাম যে বাড়ি এসে দুটো খাবার খাবো। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর বাড়িতে এসে তো অনেকক্ষণ এসে না মানে ঘুমিয়ে পড়ছিলাম। তো রোদ্দুরে যাওয়া আসা করা, মাথা একেবারে ঘুরে গেছিল আর প্রচণ্ড গরম লেগে গেছিলো। মানে এমন লাগছিল যে চান না করলে কোনো মানে থাকাই যাবে না আর কি। সকালবেলা একবার স্নান করেছিলাম, নিয়ে পরে এসে পরে আবার স্নান করেছি। তো এসে পরে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর একটু হাঁটাচলা করলাম। হাঁটাচলা করার পর আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো হালকা করেছি। আর এই যে আমি ব্লাউজ নিয়ে বসে গেছি, মানে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা এখন কাটবো, কেটে রেখে দেবো। 3-4টে দিকে ব্লাউজটা করবো আর কি। কালকে আমাকে কমপ্লিট করতে হবে। তো করার পর তারপর আমি শান্তি পাবো। তো কি হলো, আর একটা কথা হচ্ছে যে আমার মা তাল শুক্তনি করেছে, ঠিক আছে? এটা তো বলাই হয়নি, আমি বলতেও চাইনি, যেন না অনেকের আবার লোভ লেগে যাবে। তো তাই কারোরই লোভ লাগবে না, কেননা একমাত্র আমার লাগবে, কেননা আমি তাল খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তো যেহেতু আমি গাছে থাকতে তাল খেতে পারিনি, তো মাকে বলেছিলাম যে শুকিয়ে রাখতে, রোদে শুকিয়ে রাখলে সেটা আমি খেতে পারবো আর কি। তো মা রেখে দিয়েছে, আমি এখন মাকে না বলে চুপি চুপি খাবো, ঠিক আছে? খেতে খুব ইচ্ছা করছে। একটা খাবো, শুধু একটাই খাবো। এত খেতে ইচ্ছা করছে। আর ওইখানে গিয়েও কিছু খাওয়া হয়নি, না খেয়ে বাড়ি চলে আসছি। আর যা মানে যখন আমি বাজারে গেছি তখনও কিছু খাইনি, না খেয়ে চলে গেছি। আর ছেলে শুধু দুটো লুচি খেয়ে গেছে আর কি একটু তরকারি। আর আমি তো নির্জলা, শুধু জল খেয়ে গেছি। তাহলে খিদে তো পাবে, আর খিদের জ্বালায় ওরকম আরো মাথা ঘুবু ঘুবু হয়ে গেছে। তো যাই হোক, আমাদের তো সেরকম ভাবে কোনো কিছু আয়োজন করা হয়নি যে সেটা দেখাবো। তো মা আজকে তো আলু সেদ্ধ বলছে, পেঁপে সেদ্ধ আমার জন্য, আর ডাল করেছে আজকে। মানে তেল নিরামিষ না, তো নিরামিষ না তো। আমি তো দেখলাম ডালের মধ্যে রসুন সোমবারা, হ্যাঁ নিরামিষ না, বলে ফেলেছি। তো ছেলেকে একটু বই নিয়ে বসাবো, বই নিয়ে বসাতে আমার কাজটা আগে কমপ্লিট করব, তারপর ছেলেকে বই নিয়ে বসাবো, দেখবে তোমরা। এই দেখো, এটা হচ্ছে লাইলন কাপড়, অনেকটা বড়। এটা হচ্ছে কাটবো। আর এখানে নিয়ে নিয়েছি এই যে মাপের দড়ি, আর এই যে একটা চক। আর এটা হচ্ছে মেন কাপড়, এটা হচ্ছে লাইলন কাপড়, ঠিক আছে? কালকে না, আজকে রাত্রে ভোরবেলা উঠেছিলাম, উঠে মানে একটা ব্লাউজ কমপ্লিট করে রেখে তারপর চলে গেছিলাম বাজারে গিয়ে তো ছেলের জামা প্যান্ট কিনেছি। বাবা, তোমার জামা প্যান্ট তো দেখানোই হয়নি। আস্তে আস্তে আস্তে
তো আমার ছেলে দেখো ফুর্তিতে জুতোটাও নিয়ে আসো, আস্তে আস্তে আসো। এই হচ্ছে আমার ছেলের জামা কাপড়, এই যে জামা, এটা দাও এটা দাও, এটা হচ্ছে মিনি বাক্স, জুতো পেয়ে গেছে, মানে জুতোটা দেখাও করেছে আর কি। তো আমার কোনো পছন্দ করার দরকারই হয়নি, ছেলে খুবই খুশি আর কি। তো ওর এখনো অনেক কিছু নেওয়া বাকি, বলতে কি ওর বাকি আছে। তো ও আমার কাছে আবদার করছিল যে মা এটা সেটা কিনবো। তো আমি বলছিলাম যে কিছুদিন কাজ করে নি তারপর কিনে দেবো। তো ছেলেকে সামান্য কিছু দেওয়া হয়েছে, তাতেই ও অনেক খুশি। তো যাই হোক, ও খুশি থাকলেই আমি খুশি। তো ওকে এগুলো দেখানোর পর একটু বই পড়াতে হবে, তারপর তো আমার কাজ নিয়ে বসতেই হবে, কেননা প্রচুর কাজের চাপ। তো সামনে পুজো, আর পুজো শেষ হয়ে গেলে না কাজও তখন থাকবে না, এই দুদিনই যত কাজ। তো এসে পরে কটা খেয়েও নিয়েছিলাম, কেননা জানি যে না খেয়ে কোনো কাজ করা যাবে না। আর এখানে হচ্ছে আরেকটা, এটা কি আছে দেখি, খুলতে হবে না বেশি। আর তার সঙ্গে আছে জিন্স। বাবা তুমি খুশি তো? হ্যাঁ, কতটা খুশি? ও পুজো পুজো গন্ধ বেরোচ্ছে, পুজো পুজো গন্ধ পাচ্ছ জামা প্যান্ট দিয়ে? তাই কতটা খুশি বলো? কালেকশন, উরি বাবারে কালেকশন। এদিকে আসো, চলো আমি আমার কাজ নিয়ে বসে পড়ি। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো, টাটা।